তো সকলকে নমস্কার, ঠিক আছে এই চ্যানেলে। আর আমি জানি, আমি সরি তার জন্য যে আমি অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি ভেক্টরের ওপর, যেটা দেওয়া উচিত ছিল না। পরপর কন্টিনিউয়াস ভিডিও দেওয়া উচিত ছিল। তো এটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ আমিও ঠিকঠাক করে টাইম করে করতে পারছি না। তো আমি এটা একটা সলিউশন বার করেছি, ঠিক আছে। আমি সেটা আগে বলে নিই একটুখানি, তারপর আমরা টপিকে ঢুকবো, ঠিক আছে। সলিউশনটা হলো এটা যে আমি ওয়ান শটে ভিডিও দেবো। মানে ব্যাপারটা বুঝে নাও। ওয়ান শট তোমরা অন্য যে ইউটিউব চ্যানেলে যে ওয়ান শট ভিডিওগুলো দেখো, ঠিক আছে, ওয়ান শট ভিডিওগুলো কি দেখো যে পুরো চ্যাপ্টারটা মানে একটা জায়গায় সামারাইজ করা থাকে মানে ওই ভিডিওর মধ্যে, এবং ওই ভিডিওটা দেখে তোমাদের একটা রাফ বা একটা আগে থেকে যদি করা থাকে তাহলে ওই ওয়ান শট ভিডিওটা দেখলে তোমরা ওই জিনিসটাকে সাম আপ করে নিতে পারো। আর যদি কারোর আগে থেকে করে না মানে ওই চ্যাপ্টারটা করা না থাকে, তাহলে তাদের একটা রাফ আইডিয়া তৈরি হয়, মানে ডিটেলস আলোচনা হয় না। আমার ওয়ান শট ভিডিওগুলোয় ব্যাপারটা একটু আলাদা হবে। কি আলাদা হবে আর কিভাবে তোমরা করবে আমি একটু বলে দিই। আমি পরের ভিডিওগুলো মানে যতদিন হবে সেগুলো বলবো। মানে ধরে রাখো ভেক্টরের মানে ভেক্টর কি ক্লাস 12-এর এই যে ভেক্টরের গুণ, এই চ্যাপ্টারটা হচ্ছে শেষ ভিডিও, মানে এই সিঙ্গেল ভিডিও, ঠিক আছে। বাকি যা যা চ্যাপ্টার আছে বা দু তিনটে সিমিলার টপিক একবারে ওয়ান শট ভিডিওতে আছে। ব্যাপারটা কী হবে বলছি, আমি পুরো ভিডিওতেই ওয়ান শট ভিডিওতেই ডিটেলসে আলোচনা করব। ডিটেলসে এবার ডিটেলসে আলোচনা করব, বুঝতেই পারছো, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হবে। ধরো এক একটা ভিডিও 5 ঘন্টা বা 3 ঘন্টা 4 ঘন্টা কি 5 ঘন্টা এরকম হলো, আমি সেটা আপলোড করে দেবো ইউটিউবে। এবার তোমরা একেবারে ভিডিও মানে পুরো টপিকে মানে করার কোনো দরকার নেই। এখানে একটা সুবিধাও যেটা আছে, আমি যেটা ভেবে দেখলাম যে আমি যদি পুরো জিনিসটা একবারে ধরো ডিসকাশন করে দিলাম আমার সময় মতো, ধরো আমার সময় মতো আমি একবারে খোলাখুলি তোমাদের সঙ্গে কথা বলছি যে আমার সময় মতো ধরো আমি আজকে 1.5 ঘন্টা করলাম, পরের দিনকে একটু সময় পেলাম, বাকি 1.5 ঘন্টা করলাম, 3 ঘন্টা হয়ে গেল, ঠিক আছে। এবং এই 3 ঘন্টা একটা টপিক শেষ করার পর, অবশ্যই এমন মাঝখানে অব্দি একটা গোটা টপিক শেষ করার পর আমি জিনিসটা দিয়ে দিলাম, মানে ইউটিউবে আপলোড করে দিলাম। বা ধরো 3 ঘন্টা আমি একেবারে সময় পেলাম, আমি করে দিলাম। এবার কি হচ্ছে বলো তো, একটু সময় শর্টেজ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, বিভিন্ন রকমের সমস্যা এসে যাচ্ছে এই সময়টা আর কি। আমি জানি আমি কয়েকদিন পর ফ্রি হয়ে যাবো, কিন্তু তোমাদের সামনে টেস্ট, তারপরে তোমাদের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক। তো আমি যেটা করবো যে আমি ডিটেলসে আলোচনা করবো, যখন আমি সময় পাচ্ছি, যখন ভিডিও করছি ডিটেলসে আলোচনা করবো। তোমরা তোমাদের সময় মতো দেখবে। ধরো তোমাদের মনে হলো যে আমি এখন 1 ঘন্টা দেখার পর মনে হলো আচ্ছা এটা একটা টপিকের একটা পোর্শন কমপ্লিট হলো, ঠিক আছে। আমি এইটুকুনি রিকোয়েস্ট করবো তোমাদের যে একটা পোর্শন কমপ্লিট না করে তোমরা যেন না ওঠো। এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে। কারণ একটা কী হয় যেন, মানে হাফ দেখলে পরের দিন আবার হাফটা দেখলে, ঠিক আছে, একটা পোর্শনের তো কী হয় মানে একটা কন্টিনিউটি থাকে না, ঠিক আছে। তো এতে কি হবে, তুমি যদি ওরকম করে করো মানে একটা বড় ভিডিও তোমার কাছে, এবার তুমি তোমার সময় মতো দেখে নিলে, ঠিক আছে। আর আমি ধরো আমার এই ভিডিওটা রেকর্ড করতে 1 কি 2 কি 3 দিন লাগবে, ঠিক আছে। আমি পুরোটা একসঙ্গে সাম আপ করে তোমায় দিয়ে দেবো, ঠিক আছে। তুমি তোমার সময় মতো জিনিসটাকে দেখলে, প্র্যাকটিস করলে আর ওখানে তুমি দেখো তোমার নিজের মানে যে সমস্যাগুলো করলে। ওয়ান শট ভিডিও আবারও আসবে, সেটা মানে হচ্ছে ওই যে ওয়ান শট ভিডিওগুলো ইউটিউবে এমনি তোমরা দেখো সেই ধরনের ওয়ান শট ভিডিও আবার আসবে, সেটা পরে, আগে চ্যাপ্টার কমপ্লিট হোক, ঠিক আছে। এটাই আমার তোমাদের কাছে বলার ছিল। আমি যখন ওয়ান শট ভিডিও রেকর্ড করে দেবো, ঠিক আছে, মানে আপাতত আমি এটাই ভেবেছি। এটাতে আমার মনে হলো যে তোমার আমার দুজন, কারণ ধরো আমি পরপর 2 দিন সময় পাচ্ছি, আমি 2 দিন সময় পেয়ে একটা পুরো ভালো করে টাইম নিয়ে ভিডিও রেকর্ড করে তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ভালো করে। আর পরের ধরো 2 কি 5 দিন আমি সময় পেলাম না, তখন যদি আমি ভিডিও রেকর্ড নাও করতে পারি, তোমাদের পড়াশোনাটা আটকাবে না। বুঝতে পারছি যে তোমাদের পড়াশোনাটা আটকাবে না। তোমরা ওই মানে পুরো 1 সপ্তাহে যদি আমি সিঙ্গেল ভিডিও দিতাম, যে কন্টেন্টটা আমি তোমাদের একদিনে দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের সময় মতো নিজেদের ভিডিও লেন্থটা দেখে, বা তোমরা তো যখন করবে বুঝতেই পারবে যে হ্যাঁ এখানে, আর আমি চিন্তা নেই, ওই চিন্তাও করতে হবে না। আমি ভিডিওতেই বলে দেবো আচ্ছা এখানে একটা পোর্শন শেষ হলো, যদি কারোর মনে হয় তারা পরের দিন বাকিটা করতে পারে, যদি কারোর মনে হয় যে ওগুলো হয়ে গেছে তাহলে তারা আবার এখান থেকে শুরু করতে পারে। আমি এরকম করে ইনস্ট্রাকশন দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে। আমার মনে হয় এটা অনেকটা বেশি বেটার হবে, ঠিক আছে।
যাতে তোমাদেরও জিনিসটা আয়ত্তে চলে আসবে। আমি এইটুকুনি একটাই রিকোয়েস্ট করবো, পুরো গোটা ভিডিও, যদি ভিডিওর লেন্থ খুব বড় হয় 3 ঘন্টা 4 ঘন্টা কি 5 ঘন্টা এরকম দেখবো অনেক, মানে বড় বড় চ্যানেলের ভিডিও, আমি কাউকে ছোট করছি না, আর সেইটা করার অধিকারও নেই, আর সেরকম আমার কি বলবো অত মর্যাদাপূর্ণ ব্যক্তিও আমি নই, কিন্তু অনেক বড় বড় চ্যানেলে দেখবে এখন রিসেন্টলি, আগে ওয়ান শটের ট্রেন্ড ছিল, আমি অনেকটাই টাইম নিচ্ছি তাও একটুখানি শেষ করে দিই বলি, যে আগে একটা ট্রেন্ড ছিল যে ওয়ান শট মানে 1 ঘন্টা 2 ঘন্টা, এখন রিসেন্টলি ট্রেন্ড এসছে, ঠিক আছে, যে ওটা 10 ঘন্টা 11 ঘন্টা কি 12 ঘন্টা, যাই হোক সব ট্রেন্ডই নিজেদের জায়গায় ঠিক, ঠিক আছে, সেটা যারা ডিটেলসে দেখছে, যারা বুঝছে, সেটা তাদের উপর নির্ভর করে, যারা বানাচ্ছে তাদের উপর নয়, ঠিক আছে, যদি তারা বুঝতে পারে তাহলে ঠিক, না বুঝতে পারলে ভুল, আর এটা ব্যক্তি বিশেষে নির্ভর করে, তাই না, যে আমি যদি বুঝতে পারি আমি ঠিক বলবো, তুমি বুঝতে না পারলে তুমি ভুল বলবে, ভাইস ভার্সা, তুমি যদি বুঝতে পারো তুমি ঠিক বলবে, আমি না বুঝতে পারলে আমি ভুল বলবো, এরকম ব্যাপার। তো সেটা আমি বলছি না, আমি বলছি যে যাই হোক, সেটা বড় হোক ছোট হোক, যদি দেখো সেটা যে কোনো ওয়ান শট ভিডিও দেখো, আমারটা নাই বা দেখলে অন্যেরটা দেখলে দেখো, ওয়ান শটের এখন পরীক্ষার আগে ওয়ান শট ভিডিওগুলো বেশি করে আসে, সব চ্যানেলই দেয় ওটা, ওটা দেওয়ার কারণটা আমি বললাম, ওই যে পুরো জিনিসটাকে সাম আপ করা। আমি বলবো যদি ভিডিও লেন্থ দেখো খুব বড়, চেষ্টা করবে একেবারে না দেখা, একেবারে না দেখা, যদি 10 ঘন্টা এক নাগারে বসে দেখছো, বা একদিনেই একটু একটু ছোট্ট ছোট্ট ব্রেক নিয়ে 10 ঘন্টা দেখছো। আমি রিসেন্টলি একটা চ্যানেল, বাংলা চ্যানেল, মানে আমি বলছি একটু, আমি নাম না করেই বলছি, একটা বড় চ্যানেল বাংলায় তাদের সেন্টার খুলেছে, এবং রিসেন্টলি আমি দেখলাম তারা মানে কি বলবো একটা শুরু করছে, মানে ক্লাস 12-এর বোধহয় কোর্স শুরু করছে। তো তারা দেখলাম সপ্তাহে 6 দিন কি 7 দিনই বোধহয় পড়াবে, এবং জাস্ট 0.5 ঘন্টা ব্রেক দিয়ে 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 4টে সাবজেক্ট তারা পড়াচ্ছেন, 0.5 ঘন্টা ব্রেক দিয়ে দিয়ে 4টে সাবজেক্ট তারা পড়াচ্ছেন। এবং অনেকেই কমেন্ট সেকশনে লিখেছে, দেখলাম যে হ্যাঁ আমরা রেগুলার পড়বো, আমরা এই করবো, ভালো, যদি পড়তে পারো তো খুবই ভালো, আমি কি বলবো, খুব ভালো স্টুডেন্ট তোমরা। কিন্তু কথা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হওয়ার কথা, যে তোমরা কিছুদিনের মধ্যেই জিনিসটা ডিপ্রেসড হয়ে পড়বে, এবং আর নিতে পারবে মানে একটা স্ট্রেসড হয়ে পড়বে, একবারে স্ট্রেসড হয়ে যাবে, মানে আর জিনিসটা মানে নিতে পারবে না, আর তারপর যখন নিতে পারবে তখন ডিপ্রেসড হয়ে পড়বে, সিম্পল জিনিস। তাই আমি ওটাই বলছি, ওরকম জায়গায় যেও না, মানে ওরকম জায়গায়, মানে আমি বলছি না ওদের থেকে পড়ো না, ওরকম বলছি না, মানে ওরকম রুটিন বানিও না যে একদিনই 4টে করতে হবে, একদিনই 5টা করতে হবে, একদিনই 6টা করতে হবে, না। আমি বলবো যতটা করবে ততটা ভালো করে করো, যতটা করবে, ধরো আজকে 5 পাতা পড়লাম, বা একটা টপিকের একটা ছোট্ট পোর্শন নিয়ে বসলাম, সেটাকে ভালো করে আয়ত্ত করো, সেটা যেন আগামী 3 কি 4 মাস যেন না খুলে দেখলেও সেটা মাথায় থাকে, এটা আমার বক্তব্য, এটা আমার বক্তব্য। হয়তো অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারো, কিন্তু আমার বক্তব্য এটাই, তুমি একদিনে 5টা সাবজেক্ট পড়ে যদি 3টে পোর্শন আয়ত্তে আনো, সব সাবজেক্ট মিলিয়ে, ধরো 5টা সাবজেক্ট একদিনে বললে 3টে পোর্শন আয়ত্তে এনেছো, এবং 3টে পোর্শন যে আয়ত্তে এনেছো তার মধ্যেও তোমার কিছু কিছু ডাউট রয়ে গেছে, কিছু কিছু ডাউট রয়ে গেছে, যে আদেও এটা একটু এটা হলে হতে পারে, এটা মনে হচ্ছে এটা হবে, মনে হচ্ছে ওটা হবে, এই যে এরকম ডাউটগুলো আমাদের থাকে, তার মানে আলটিমেটলি তুমি পুরো 5টা চ্যাপ্টার পড়লে একদিনে কি আয়ত্তে আনবে, আলটিমেটলি কিন্তু সেরকম কিছুই আয়ত্তে আনতে পারলে না। কিন্তু এটাই যদি তুমি করতে একটাই চ্যাপ্টার নিয়ে বসলে, বা 2টো চ্যাপ্টার নিয়ে বসলে, এবং পুরো জিনিসটাকে আয়ত্তে আনলে, আয়ত্তে আনা মানে হচ্ছে যে সেখান থেকে তোমাকে যা প্রশ্ন করাবে তাই পারবে, একদমই নয়। আয়ত্তে আনা বলতে অনেকে বোঝে, আমার মতামত আমি তোমাদের জানাচ্ছি, আয়ত্তে আনা বলতে বোঝায় পুরো টপিকটা, তোমার যে বোঝার জায়গাগুলো তুমি বুঝে গেছো, এক্সপ্লেন করতে বললে তুমি এক্সপ্লেন করতে পারবে। নলেজ আর বোঝার মধ্যে তফাৎ আছে, নলেজ মানে ধরো আলো স্পিড কত, এটা তোমাকে মুখস্থ করতে হবে, এটা তোমার বোঝার জায়গা নেই, কিন্তু যদি তোমাকে বোঝায় যে আলোর ধর্ম কি, ঠিক আছে, বা আলোর প্রতিফলনের ধর্ম, প্রতিসরণের ধর্ম, এগুলো যদি তুমি বুঝে যাও তুমি এক্সপ্লেন করতে পারবে। আলো স্পিড তোমার হতেই পারে এখন পড়লে একটু পরে বলে, ওইগুলো হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে, বোঝাটা কিন্তু প্র্যাকটিস নয়, আমি বারবার এই কথাটা বলছি, বোঝাটা কিন্তু প্র্যাকটিস নয়, বোঝা মানে আন্ডারস্ট্যান্ড যেটা, ঠিক আছে, বোঝা মানে ওই বোঝা না, ঠিক আছে। তা আমি ওটাই বলছি যে আমার রিকোয়েস্ট থাকবে এটা, আমি যেহেতু করবো তাই আমার বলার দায়িত্ব এটা, আমিও যেহেতু ওই ট্রেন্ডটাই ফলো করতে পারি, তা আমার বলার দায়িত্ব, অনেকেই হয়তো বলেন না, সেটা তাদের নিজস্ব মতামত, আমি যেহেতু করবো ফলো ওই ট্রেন্ডগুলো, যে ওয়ান শটের ট্রেন্ড,
যেটার একটা সুবিধা আছে যেটা আমি বললাম। আর আমি অন্য দিক থেকেও ওয়ান শটটা কেন দেবো সেটাও বললাম। আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি একদিনে কি দুদিনে করলে করতে পারো, একদিনে পুরো বসে পুরোটা দেখার মানে যদি তুমি বসার মানে ভিডিওটা দেখার শুরুতে এইটা নিয়ে বসো যে হ্যাঁ আমি যা পড়বো মানে জিনিসটাকে আয়ত্তে আনবো, তাহলে পুরো জিনিসটা একবারে দেখো না। যদি ভিডিওর লেন্থ খুব বড় হয়, ভিডিওর লেন্থ ধরো 1 ঘন্টা কি 1.5 ঘন্টা দেখো এবং প্র্যাকটিস করো, বুঝে নাও, হয়ে যাবে। ঠিক আছে? ব্রেনে চাপ পড়ে, সোজা কথা বলছি, ব্রেনে চাপ পড়ে। এটা কেউ বলবে কি বলবে আমি জানি না, ব্রেনে চাপ পড়ে, সোজা কথা। মানে স্টুডেন্টের দিক থেকে যদি বলা যায় খুব চাপ পড়ে। ঠিক আছে? খুব চাপ পড়ে। আলটিমেটলি তোমার ওই দিনটা মনে থাকবে, পরের 2 দিন পরে তুমি ভুলে যাবে। ঠিক আছে? তার কথায় যাচ্ছি না, আমি টপিক শুরু করছি। তো ভেক্টরের গুণ, ঠিক আছে, আবারও সরি অনেকদিন পর ভিডিও দিচ্ছি। ঠিক আছে? যাই হোক, ভেক্টরের গুণ, প্রোডাক্টস অফ এ ভেক্টর। ঠিক আছে? প্রোডাক্টস অফ এ ভেক্টর। আচ্ছা, গুণের সঙ্গে আমরা পরিচিত ছোটবেলা থেকে, খুব ছোট থেকে আমরা গুণের সঙ্গে পরিচিত। আমরা বোধহয় গুণ শিখেছি নার্সারি জুনিয়ারই বোধহয় গুণ শিখে গেছি। ঠিক আছে? নার্সারিতে নাম্বার ফাম্বার শিখতাম, 1 2 3 4 এগুলো, তারপরে আমরা বোধহয় নার্সারি বা জুনিয়র বা কেউ যদি KG1 KG2 এগুলো বোঝো তো ওইখানে মানে ওই KG1 KG2 তে আমরা গুণ তো শিখে গেছি। গুণ আবার আমাদের স্কুল লাইফের শেষ ইয়ারেও গুণ আছে, কিন্তু তার আগে একটা টার্ম আছে ভেক্টর। ভেক্টর কি, ভেক্টরের যে ধর্ম তার সেগুলো আমরা আগের চ্যাপ্টারে অলরেডি দেখে নিয়েছি। এই চ্যাপ্টারে ওই যে ভেক্টরটা দেখলাম আর যে গুণটা আমরা শিখেছি আগে তার একটা কম্বিনেশন। ঠিক আছে? কিন্তু এই কম্বিনেশনটা মোটেই আমরা যেগুলো জানি তার সঙ্গে পুরোপুরিভাবে এক নয়। এই যে কম্বিনেশনটা আমরা যে জানি এতদিন ধরে তার সঙ্গে পুরোপুরিভাবে এক নয়। এবার আমরা কি জানি? আমরা জানি যে একটা সংখ্যা আর একটা সংখ্যার সঙ্গে গুণ করে একটা সংখ্যা হয়। আমরা কি জানি? ধরো 2 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা, নিজেদের মধ্যে গুণ হচ্ছে 6 একটা সংখ্যা, তার উত্তর হবে। ঠিক আছে? বা একটা 3 একটা সংখ্যা, 5 একটা সংখ্যা, নিজেদের মধ্যে গুণ হচ্ছে ইকুয়াল টু হয় 15, সেটাও একটা সংখ্যা। অর্থাৎ সংখ্যা গুণ হয় একটা সংখ্যা, তাই জানি। এবার সংখ্যাগুলো কি? সংখ্যাগুলো একটা স্কেলার কোয়ান্টিটি, এটুকুনি আমরা শিওর। কেন শিওর? কারণ সংখ্যাগুলোর কোনো দিক নেই। সংখ্যার কোনো দিক আছে? দিক নেই। ধরো মানে কি বলবো, যখন আমরা ক্ষেত্রফল মাপতাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতাম। ঠিক আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে আমরা যে মানটা পেতাম, সেই মানটা কি ভেক্টর না স্কেলার? নিশ্চয়ই স্কেলার। কেন স্কেলার? কারণ দৈর্ঘ্য হচ্ছে একটা লেন্থ, বা প্রস্থ একটা লেন্থের কোনো দিক হয় না। এটার লেন্থ কত? তুমি আমায় জিজ্ঞেস করলে আমি বলবো 5 ইঞ্চি। ঠিক আছে? এখানেও 5 ইঞ্চি, এখানেও 5 ইঞ্চি, এখানেও 5 ইঞ্চি, এখানেও 5 ইঞ্চি, দৈর্ঘ্যের কোনো ধর্মের চেঞ্জ হবে না। কিন্তু ভেক্টরে আমরা কি জানি? দিক আছে। ঠিক আছে? তো ভেক্টরের গুণে কিছু নিশ্চয়ই চেঞ্জ হবে, কারণ ভেক্টরটা নিজেই একটা চেঞ্জ। স্কেলার আমরা শিখেছিলাম, সেখানে ভেক্টর এসছে, ভেক্টরটা নিজেই স্কেলারের থেকে ব্যতিক্রম, তাহলে ভেক্টরের গুণ নিশ্চয়ই স্কেলারের গুণের থেকে ব্যতিক্রম হবে। ঠিক আছে? কিন্তু ভেক্টর বলেছে ভেক্টর পুরোপুরিভাবে আমাদের নিরাশ করবে না। ভেক্টর নিজের ধর্ম দেখাবে, আবার আমরা যেটা জানি সেই ধর্মটাও দেখাবে। এবার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এবার দেখো কি বলতে চাইছি। ভেক্টরের গুণ এখানে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ভেক্টরের গুণ মানে ভেক্টরের সাথে গুণ হচ্ছে, একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সাথে গুণ হচ্ছে। ঠিক আছে? স্কেলারের সাথে যদি ভেক্টর গুণ হয়, সেটা আমরা আগের বারে শিখলাম, কি শিখলাম? যে ভেক্টরের সঙ্গে স্কেলার গুণ হলে অলওয়েজ আ ভেক্টর, আর স্কেলার when multiplies with a vector is always a vector. ঠিক আছে? কিন্তু যখন একটা ভেক্টরের সঙ্গে গুণ হচ্ছে, কেউ মাথার দিব্যি দেয়নি যে সেটা ভেক্টরই হবে বা সেটা স্কেলারই হবে। ঠিক আছে? কি হবে দেখো, ভেক্টরের গুণে দুটো জিনিস দেখায়। আমি ডিটেলসে পড়াবো না, ইচ্ছা করেই পড়াবো না, কারণ এটা ফিজিক্সের পার্ট। ডিটেলসটা যে এটার ফর্মুলা বা যেটা এটার ডিসিশন, সেটা এখানকার পার্ট, যেটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। একেবারে ডিটেলসে গভীরে ফিজিক্সের টিচার তোমার নিশ্চয়ই পড়াবেন। ঠিক আছে? আমার বিশ্বাস উনি পড়াবেন। ঠিক আছে? ওখানে তুমি ওটা দেখে নিও, বা 11-এর বইতে আছে। ঠিক আছে? 11-এ যে ভেক্টরের ওখানে ডিটেলসে আছে কিভাবে কি হচ্ছে। আমি এখানটায় জাস্ট যে ফিনোমিনাটা সেটা আনছি, সেটা হচ্ছে ভেক্টর একটা ভেক্টরের সাথে গুণ হবে। ঠিক আছে? এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর। ধরো এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, হতেই পারে। আমি এ একটা লিখেছি, এর মাথায় তীর দিয়েছি, তার মানে এ একটা ভেক্টর। আর এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর।
আর এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর। এ ভেক্টর বি ভেক্টরের সঙ্গে গুণ হয়ে, এ ভেক্টর বি ভেক্টরের সঙ্গে গুণ হয়ে কি হবে সেটা ডিপেন্ড করছে আমি কিভাবে গুণ করছি, যেটা স্কেলারে এতদিন ছিল না। পার্থক্যটা বোঝো। স্কেলারে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করতো 3 গুণিত 2 কত, 3 গুণিত 2 কত, তাহলে তুমি কি বলতে? 6। সেটা তুমিও 6 বলতে, তোমার বন্ধুও 6 বলতো, তোমার গার্লফ্রেন্ডও 6 বলতো, বা তোমার বয়ফ্রেন্ডও 6 বলতো, রাইট? মানে আশা তো করছি সে গুণগুলো তো জানে, ঠিক আছে? কিন্তু তোমাকে যদি বলা হয় যে এ ভেক্টর আর বি ভেক্টরের গুণফল কি, তুমি নাও বলতে পারো, ঠিক আছে? তুমি একটু বুদ্ধিমান হলে আমাকে প্রশ্ন করতে পারো যে কি পদ্ধতিতে আমি গুণ করব, ঠিক আছে? কেন কেন ভেক্টরের ক্ষেত্রে পদ্ধতিটা ডিপেন্ড করছে, এটাও একটা প্রশ্ন। শোনো তাহলে, ভেক্টরে শুধু মান গুণ হয় না, ভেক্টরে শুধু মান গুণ হয় না, ভেক্টরে কিন্তু দিকও গুণ হয়। আই রিপিট, ভেক্টরে কিন্তু মান শুধু গুণ হয় না। স্কেলারের ক্ষেত্রে 2 আর 3 এরা একটা মান, মান মানে একটা ভ্যালু, ভ্যালু দুটো গুণ হয়, একটা ভ্যালু তোমাকে দিচ্ছে, ঠিক আছে? কিন্তু ভেক্টরে শুধু মান নয়, দিকও আছে। তাহলে শুধু মান আমি যদি গুণ করি তাহলে জিনিসটার সঙ্গে অবিচার করা হয়, রাইট? তাহলে তার একটা দিকটাও গুণ করতে হয়, ঠিক আছে? এই দুটো জিনিস যখন মেনটেন করা হয় তখন এটার কিছু ধর্মের পরিবর্তন এসে যায়, মানে যে গুণগুলো আমরা জানি তার থেকে। এবং এর জন্য এর ক্ষেত্রে দুটো কেস আমরা দেখতে পাই। যখন আমি এ ভেক্টর সঙ্গে বি ভেক্টর গুণ করব, একটা ক্ষেত্রে আমি পাবো স্কেলার। স্কেলার মিন্স মানে যে জিনিসটা আমি পাবো, যে জিনিসটা আমি পাবো, আমি বলছি না যে ভ্যালুটা আমি পাবো, আমি বলছি যে জিনিসটা আমি পাবো সেই জিনিসটার কোনো দিক থাকবে না, যার জন্য এটা স্কেলার। যে জিনিসটা আমি পাবো তার কোনো দিক থাকবে না, তার অনলি মান থাকবে, তাই জিনিসটা স্কেলার। এটাকেই তুমি বলতে পারো হ্যাঁ আমি এই একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সঙ্গে গুণ করে একটা ভ্যালু পাবো, অনলি একটা ভ্যালু পাবো, অনলি ভ্যালু। আবার একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সঙ্গে গুণ হয়ে আমরা একটা ভেক্টরও পাবো, একটা ভেক্টর একটা ভেক্টরের সঙ্গে গুণ হয়ে ভেক্টরও পাবো, আবার একটা ভেক্টরের সঙ্গে গুণ হয়ে আমরা স্কেলারও পাবো, ঠিক আছে? তাহলে কিছু একটা মাঝখানে ঘটছে যার জন্য জিনিসটা হবে, কিছু একটা তো ঘটছে, নাহলে এই দুটো জিনিস আলাদা হচ্ছে কেন? নিশ্চয়ই ঘটছে। এটা হচ্ছে ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট। আর এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। ডট আর ক্রস কি? এইটা ধরো ডট আর এটা হলো ক্রস, ঠিক আছে? আমরা এই দুটো দিয়ে স্কেলারে গুণ করে থাকি, দুটো দিয়ে স্কেলারে গুণ করে থাকি। ডটটা আমরা জেনারেলি ইউজ করি না, কিন্তু তুমি ডটটা এই বেসিসে ধরতে পারো। আচ্ছা তুমি বদমাস রুলটা শুনেছো তো? বদমাস ব্র্যাকেট অফ, ঠিক আছে? ডিভাইড, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। বদমাসের যে BODMAS, ঠিক আছে? এখানে ও আর এম দুটোই কিন্তু মাল্টিপ্লিকেশন বোঝায়। ওটাকে বোঝায় অফ আর এমটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টি লেখা থাকে মাল্টিপ্লিকেশন। এই অফ আর মাল্টিপ্লিকেশনের তফাৎটা কোথায়? কোনদিন ভেবে দেখেছো অফ আর মাল্টিপ্লিকেশনের তফাৎটা কোথায়? ভাবনি। দেখো, আমরা যখন মাল্টিপ্লিকেশন বোঝাই তখন ধরো একটা এরকম একটা সমীকরণ আছে। বদমাস রুলটা কিসে বোঝাতো? সরলে বোঝাতো। সরলে আমরা স্টেপ বাই স্টেপ কি করব, তাই না? ধরো এরকম একটা সরল আছে, 5 + 2 3 + 4 -4 × 5 ভাগ 2 + 6, ঠিক আছে? এরকম একটা সরল আছে, এরকম একটা সরল আছে, বলেছে এটা মান কত হবে, ঠিক আছে? আচ্ছা আমরা প্রথমে কি করব? ব্র্যাকেট 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 করেই আমরা কি করব? 5 + 2 7, 4 3 7, তাহলে 7 7 -4 × 5 ভাগ 2 + 6। আচ্ছা আমাকে বলো যে এটা আগে এখানে গুণ হবে নাকি এটা এখানে বিয়োগ হবে? আগে এই যে এখানে এটা গুণ হবে প্রথমে, মানে আমি বলে দিচ্ছি এটাকে এখানে গুণ হবে এখানে, কিন্তু এখানে কোনো গুণ চিহ্ন আছে? নেই। দুটো ব্র্যাকেটের মাঝে গুণ চিহ্ন দেখতে পাচ্ছ? আমরা এরকম জিনিস এমনিতেও করেছি, a² - b² করতে গিয়ে আমরা a + b
ইনটু এ মাইনাস বি বলি, কিন্তু আমরা কোনোদিন গুণ লিখি না, আমাদের এটা আন্ডারস্টুড থাকে। এই জিনিসটা কি বলা হয় অফ, অফ, ঠিক আছে। ওইটার জায়গায় তুমি কল্পনা করতে পারো ডট, ঠিক আছে। আর এই গুণটা তো আমরা চিনি, এই গুণটা হচ্ছে এইটা, মানে এই চিহ্নটা, আমি চিহ্নর কথা বলছি, ঠিক আছে। এবার স্কেলারের ক্ষেত্রে কি হতো, তুমি এটা করো বা এটা করো, এটা করো এটা করো, অর্থাৎ এই যে এটাকে যদি আমি বলি ডট, যদি আমি বলি এটাকে ডট, তাহলে এটা ইকুয়াল টু 49 আসবে, মানে 7 আবার যদি 7 × 7 লিখি সেটা 49ই আসবে। কিন্তু ভেক্টর সেটা অ্যালাউ করে না। ভেক্টর বলে যে তুমি যদি ডট করে করো তাহলে আসবে হচ্ছে স্কেলার প্রোডাক্ট, অর্থাৎ যে প্রোডাক্টটা আসবে সেটা জাস্ট একটা ভ্যালু থাকবে, কোনো দিক থাকবে না। আর যদি তুমি ক্রস করে করো, যদি তুমি দুটো ভেক্টরের মাঝে ক্রস লেখো, ঠিক আছে, দুটো ভেক্টরের মাঝে ক্রস লেখো, তাহলে যে মানটা আসবে সেটাকে আমাকে ভেক্টর বলেই সম্বোধন করতে হবে, ঠিক আছে। এটা গেল। এবার এই জিনিসের একটুখানি ডিটেলস আমরা বুঝবো, চলো বোঝা যাক। এই ডিটেলসে বুঝতে গিয়ে আমরা কিছু জিনিস পাবো, সেটা হচ্ছে দুটো ভেক্টরের মাঝে কোণ, ঠিক আছে, এটাও ডিপেন্ড করে। এবার আরেকটা জিনিস, যে কোণ কেন ডিপেন্ড করে, কোণ তো আমরা যদি বলতাম যে 2 × 3 কত, 6, কিন্তু যদি বলতাম এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে, এ ভেক্টর আর বি ভেক্টরের কি বলবো যে গুণফল কত, তাহলে ডিপেন্ড করবে ওরা কত কোণ করে আছে, এটাও ডিপেন্ড করবে। কেন, এটার এক্সপ্রেশনটা দেখলে বুঝবে, এক্সপ্রেশনটা দেখো তাহলে বুঝবে। এখানে আমি লিখছি ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট অলওয়েজ আ স্কেলার প্রোডাক্ট, অলওয়েজ ঠিকই বলছি, ডট প্রোডাক্ট অলওয়েজ আ কি বললাম স্কেলার প্রোডাক্ট, আর ক্রস প্রোডাক্ট অলওয়েজ আ ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্ট মানে কি, আবারও বলছি, ভেক্টর প্রোডাক্ট মানে আর কিছুই না, ওই জিনিসটার মানও থাকবে, দিকও থাকবে, আর স্কেলার প্রোডাক্ট মানে কিছুই না, জাস্ট মানটা থাকবে, সেখানে দিক থাকবে না। আচ্ছা, আমি এ ভেক্টর আর ডট বি ভেক্টর লিখলাম, এরকম ডট দিয়ে লিখবো নিশ্চয়ই। ডট প্রোডাক্ট বলেছি মানে আমি গুণের জায়গায় ডট ইউজ করব, একটা ভেক্টর আর একটা ভেক্টর, এটার যে এক্সপ্রেশনটা হবে সেটা ভালো করে দেখো, আর কেন এরকম হচ্ছে সেটা বুঝে নাও, ঠিক আছে, বুঝে নাও, ঠিক আছে। cos থিটা, ঠিক আছে, এ বি cos থিটা। কেন আমি এ বি cos থিটা বললাম, আমি এই জিনিসটাকে এরকম করেও লিখতে পারতাম, এটা আর এটা সেম। কেন সেম, ভালো করে দেখো, কেউ যদি এরকমও লিখতে পারো, কেউ এরকমও লিখতে পারো, দুটোই ঠিক, কিন্তু এইভাবে যদি লেখো এই মডটা দিতে ভুলবে না। কেন ভুলবে না, কেন মডটা যদি না দাও কেন জিনিসটার মানে চেঞ্জ হয়ে যায় বুঝবে। এই জিনিসটা আমি কি বললাম, ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট, যার কোনো দিক নেই। যদি তুমি এখানে মড না দাও তাহলে কি হচ্ছে, আলটিমেটলি তুমি একটা ভেক্টরকে এখানে গুণ করছো। ধরো তুমি এ তে মড দিলে, আর ধরো জিনিসটাকে এভাবে লিখলে, এ ভেক্টর, এটা মড দিলে, বি ভেক্টরে মড দিতে ভুলে গেলে cos থিটা, ঠিক আছে। cos থিটাটাকে বাদ দাও এখন আপাতত, ঠিক আছে, বাদ দাও, ছাড়ো। এটা একটা স্কেলার, কারণ এটা কি, এটা একটা ভ্যালু মড দিয়েছো, আবার এটা একটা ভেক্টর। আলটিমেটলি যে অ্যানসারটা আসবে যদি গুণ, cos থিটা বাদ দাও, cos থিটাটা গুণ কি হচ্ছে আমি পরে বলছি। cos থিটাটা ধরো নেই cos থিটা, এই দুটোর মধ্যে ধরো হচ্ছে, মানে এই দুটো দিয়ে আছে। এবার এই দুটো দিয়ে যখন আছে তখন তুমি আমাকে একটা কথা বলো, যে এইটা একটা ভেক্টর, এটা একটা স্কেলার, একটা ভেক্টর গুণ করলে তো ভেক্টর হয়ে যাবে, এবার ভেক্টর হয়ে গেলে তো জিনিসটা দিক চলে আসবে, তাহলে স্কেলার প্রোডাক্ট আমি বলতে পারবো না। তাহলে এই আলটিমেটলি যখন একটা স্কেলার প্রোডাক্ট, তার মানে এইটুকুনি আমাদের মাথায় রাখতে হবে যে গুণফলটা কোনো যেন দিক না থাকে, শুধু মান থাকবে। এবার মান কিভাবে থাকবে, এই ভেক্টরের মানগুলো, ঠিক আছে। এবার cos থিটা এখানে আছে, ঠিক আছে। cos থিটা কেন আসছে, কি আসছে, ওটা একটা পার্ট তুমি পাবে উপাংশ থেকে, ঠিক আছে, উপাংশ ইন দ্য সেন্স অভিক্ষেপ থেকে পাবে, উপাংশ না প্রজেকশন বা অভিক্ষেপ থেকে পাবে, যেটা আমি এক্ষুনি পড়াবো, ঠিক আছে। এ আছে, বি আছে, cos থিটা আছে, ঠিক আছে। এবার কেন cos থিটার উপর ডিপেন্ড করছে, ভালো করে দেখো cos থিটার উপর কেন ডিপেন্ড করছে। এই একটা ভেক্টর দাঁড়াও, এই একটা ভেক্টর এ ভেক্টর, আর এই একটা ভেক্টর বি ভেক্টর, এই একটা ভেক্টর এ ভেক্টর, এই একটা ভেক্টর বি ভেক্টর, ঠিক আছে। এরা নিজেদের মধ্যে কত ডিগ্রি কোণ করে আছে, আমি বলছি 90 ডিগ্রি আছে, ঠিক আছে। আবার এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর,
এ ভেক্টর বি ভেক্টর, এটা আছে হচ্ছে ধরো 60 ডিগ্রি করে, 60 ডিগ্রি, ঠিক আছে। এবার এখানে বি ভেক্টর আর এই বি ভেক্টরের মান সেম, এইখানে এ ভেক্টর এই ভেক্টরের মান সেম। এবার কেন কোনটা ইম্পর্টেন্ট, একটা দিক যখন আমি বলছি তখন কোনটা একটা ইম্পর্টেন্স কেন রোল প্লে করে, মানে ইম্পর্টেন্ট রোল কেন প্লে করে, ভালো করে বুঝো। এই এ ভেক্টরটা আর এই বি ভেক্টরটা আমি গুণ করছি, ঠিক আছে, কিন্তু এদের যে অবস্থানটা আমাকে কিন্তু কোণই বলে দেয়, কোণই বলে দেয় এদের অবস্থানটা কি, ঠিক আছে। কিভাবে দেখো, সিম্পল জিনিস দেখেই বুঝতে পারছো। এই ভেক্টরটা ধরো এরকম করে আছে, এরকম করে, এটার সাথে আমি যখন বি ভেক্টর গুণ করছি, যদি 90 ডিগ্রি থাকে, 90 ডিগ্রি থাকে, আবার যদি এরকম করে থাকে, মানে এরকম একটু ঝুঁকে আছে, মানে এ ভেক্টরের সাপেক্ষে বি ভেক্টরটা, নিশ্চয়ই এটা বুঝে যাচ্ছে যেখানে দিকটা ইম্পর্টেন্ট ভেক্টরের ক্ষেত্রে, সেখানে নিশ্চয়ই ওই ঝুঁকে থাকাটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এবার সেটাকে আমি ডিনোট কি করে করব, নিশ্চয়ই কোণ করে, যে এ ভেক্টরের সঙ্গে এটা 60 ডিগ্রি কোণ করে আছে, আর এ ভেক্টরের সঙ্গে এটা 90 ডিগ্রি কোণ করে আছে। এবার দেখো কস থিটা দেওয়ার মজাটা দেখো, এই ভেক্টর গুণ করে তুমি বলতে পারবে না যে সবসময় ফিক্সড মান আসবে, যেমন 3 × 2 ইউনিভার্সালি 6ই হয়, তাই তো। কিন্তু এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ইন্টু না ডট, আমরা এখন শিখে গেছি ডট, তাই আমি ইন্টু বলতে পারবো না, আমি বলবো এ ভেক্টর ডট বি ভেক্টর সবসময় মানে এই ভ্যালুটাই আসবে বা একটা নির্দিষ্ট ভ্যালু আসবে, কখনো বলতে পারবে না, ঠিক আছে। ধরো এ ভেক্টর একটা ভেক্টর, বি ভেক্টর একটা ভেক্টর, তার মধ্যে ডট প্রোডাক্ট করাচ্ছ, ঠিক আছে, ডট প্রোডাক্ট কীভাবে করতে হবে বলে দেবো, বোঝাবো, ঠিক আছে, করাচ্ছ, আর তারপরে তুমি বলছো যে এটাই এটার মান আসবে, এই ভেক্টরটা থাকলে আর এই ভেক্টরটা থাকলে এটাই মান আসবে, নাও হতে পারে, নাও হতে পারে, কে দেখতে গেছে, এখানেই হচ্ছে মজা। দেখো এরা যদি 90 ডিগ্রি করে থাকে এ ভেক্টর আর বি ভেক্টর, তাহলে cos 90 আমরা কত জানি, cos 90 আমরা কত জানি, cos 90 হয় 0, তাহলে দুটো ভেক্টরের গুণফল হয়ে যাবে 0। আমরা স্কেলারে কোনো দিন জিরোর অ্যাবসেন্টে অন্য যে কোনো দুটো সংখ্যার গুণফল গুণ করে 0 পাইনি। স্কেলারে যে কোনো দুটো ভ্যালু গুণ করো, যে কোনো দুটো ভ্যালু গুণ করো যেখানে 0 অ্যাবসেন্ট, অনলি 0, 0.00 এর কত, এই 0 নয়, যে 0টা আছে শুধু 0, শুধু 0, বোঝা যাচ্ছে কি, শুধু 0, এই 0 দিয়ে তুমি কোনো গুণ করছো না অথচ 0 আসছে, আমরা পাইনি স্কেলারে, ভেক্টরে পাবো। স্কেলারের সঙ্গে কি ডিফারেন্স সেটা বুঝে নাও, ঠিক আছে, ভেক্টরে পাবো কারণ কোণের জন্য পাবো, ঠিক আছে, বোঝাতে পারলাম, চলো হয়ে গেছে, এটা একটা গেল, ঠিক আছে। দ্বিতীয় যে কথাটা আমার বলার বিষয় সেটা হচ্ছে যে মানে ভেক্টর যখন আমি স্কেলার প্রোডাক্ট বার করছি, স্কেলার প্রোডাক্ট মানে এই ডট প্রোডাক্ট আমি বলছি, স্কেলার প্রোডাক্ট আমি বার করছি, তখন একটা কথা আমাকে বলো তো, যে আমি জিনিসটাকে তার মানে স্কেলার কোয়ান্টিটির সাথেও কিছুটা তুলনা করতে পারি কি, মানের দিক থেকে, মানে cos থিটা তো একটা মানই, cos থিটার যে ভ্যালুটা সেটা তো একটা মান, cos থিটা sin থিটা এগুলো কোনো দিক আছে, আমরা যে এতদিন ধরে ত্রিকোণমিতি শিখলাম, এতটা ত্রিকোণমিতি শেখা হয়ে গেছে আমাদের অলরেডি, আমরা কোনোদিন দেখেছি যে এটা মানে এটার যে মানটা বেরোয়, ঠিক আছে, তুমি কোনটা বলতে পারো দিক, কোনটা তো অবভিয়াসলি একটা দিক, ওটা একটা দিক, কোনটা একটা দিককে ডিনোট করে, এই দিকে হলে নাকি এই দিকে কোণ, ঋণাত্মক কোণ না ধনাত্মক কোণ, মানে ওটা তো দিকই, অ্যান্টি ক্লকওয়াইজ ওটা দিকই নির্ভর করে, কিন্তু কোনটার সাথে একটা কোসাইনের অপারেশন হচ্ছে, অপারেশন, ঠিক আছে, কোসাইন এটা একটা, কোসাইন সাইন এটা একটা অপারেশন, এগুলো নিশ্চয়ই জানো। তাহলে এই যে অপারেশনটা হচ্ছে মানে দিকটার সাথে, তারপর তো একটা ভ্যালু বেরোচ্ছে, না, রাইট, ওই ভ্যালুটার তো কোনো দিক নেই, আমরা তার মানে অপারেশন করে মানে একটা দিকের ওপর অপারেশন করে ভ্যালু বেরোবে, শুধু দিক পাবো না, এরকম আমরা পড়ে এসেছি, আমরা কোনদিন তখন প্রশ্ন করিনি, আমরা তখন প্রশ্ন করেছি যে আচ্ছা থিটা একটা কোণ, ওটা একটা দিক আছে, আর কোসাইন আমি বসাচ্ছি বা সাইন বসাচ্ছি বা ট্যান বসাচ্ছি বা সেক বসাচ্ছি বা কোসেক বসাচ্ছি বা কট বসাচ্ছি, আচ্ছা তারপরে যে ভ্যালুটা বেরোচ্ছে এটার কেন দিক নেই? লজিক্যাল কোশ্চেন কি? তোমরা বলো না, লজিক্যাল কোশ্চেন কি?
আমি দেখো সিম্পল কথা, এর একটা দিক আছে, এটার সাথে আমি একটা অপারেশন করছি, সেই অপারেশনটা করার ফলে যে জিনিসটা বেরোচ্ছে সেটার কোনো দিক নেই। দিক আছে কি, ধরো cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ 1/2, বা cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, 0 1/2, এগুলো কি, এগুলো তো ভ্যালু, এগুলোর কোথায় দিক আছে? নেই। তার মানে আলটিমেটলি আমরা এগুলো দেখে এসছি, আমার কোনোদিন প্রশ্ন করিনি, ঠিক আছে? তার মানে এগুলো ভাববার বিষয় ছিল। যাই হোক, তো আলটিমেটলি এখানে cos থিটার মানটা মানে এই থিটাটা দিক, cosটা বসে যে ভ্যালুটা বেরোচ্ছে সেটা একটা ভ্যালু, অনলি ভ্যালু, সেটা আবার এবিটা একটা ভ্যালু, কারণ আমি কি বলছি মড দিয়ে আছে, তো এবিটা একটা ভ্যালু, তো আলটিমেটলি ভ্যালু নিজেদের মধ্যে গুণ হয়, ওই 2 × 3 মতোই একটা ভ্যালুই দেবে, রাইট? এবার আমাকে একটা কথা বলো, যখন একটা ভ্যালু দেবেই আমি জানি, তাহলে আমাকে একটা আরেকটা মানে বি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর কি আমি বলতে পারি না? লজিক দিয়ে ভাবো, পারি কি পারি না? নিশ্চয়ই পারি, কেন পারি না? যদি আমি যদি দেখি যে এটার ভ্যালুটা একটা স্কেলার আসছে, 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 তাহলে আমার যখন দেখো ভেক্টর আগে কি পরে বসবে, এই জিনিসটা আমি ভেক্টর চ্যাপ্টারে বুঝিয়েছিলাম যে এ বি ভেক্টর না বি এ ভেক্টর, এই জিনিস দুটো কিন্তু আলাদা। স্কেলারে আমরা করে দিতাম এ বি বি এ, যা ইচ্ছে করে দিলাম, মানে দুটো পয়েন্ট থাকলেই হলো, ঠিক আছে? কিন্তু ভেক্টরে জিনিসটা মেনটেন করতে হয়, এখানেও তাহলে মেনটেন করা উচিত ছিল, তাহলে ওই লজিকে, সেম লজিকে এই জিনিসটা সমান হওয়া উচিত ছিল না, কিন্তু আমি বলছি সমান। কেন সমান বলছি? কারণ এটা থেকে ভ্যালুই বেরোবে। এটা থেকে কি বেরোবে? এটা থেকে যদি আমি এই লজিকে করি, তাহলে প্রথমে বি ভেক্টরের মান, তার সঙ্গে এ ভেক্টরের গুণ, মানে এ ভেক্টরের যে মানটা বেরোবে, তারপরে cos থিটা, এখানে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, তারপর একটা cos থিটা, রাইট? তাহলে আলটিমেটলি তো সেই ভ্যালু দুটো যখন গুণ হবে, তখন তুমি 2 × 3 করো বা 3 × 2 করো, আলটিমেটলি তো 6 বেরোবে। আলটিমেটলি আমি এখান থেকে বার কি করবো? ভ্যালুগুলোই তো বার করবো, আলটিমেটলি 6 বেরোবে। তাহলে আলটিমেটলি যখন ভ্যালু দুটো সেমই হবে, তাহলে এই দুটো জিনিসও সেম। তাহলে এখান থেকে আমরা কি ডিসিশনে আসতে পারি? ডট প্রোডাক্ট, ভেক্টরের ডট প্রোডাক্ট বা ভেক্টরের ডট গুণ নিজেদের মধ্যে বিনিময় নিয়ম মেনে চলে, বিনিময় নিয়ম মেনে চলে, প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় কি সিদ্ধান্ত আসতে পারি? দেখো, দ্বিতীয় সিদ্ধান্ত আসতে পারি এরা নিজেদের মধ্যে সংযোগ নিয়মও মেনে চলে, অর্থাৎ অর্থাৎ এ ডট বি ডট সি ইকুয়াল টু এ ডট বি ডট সি। এইটারও সেম লজিক, বইতে দেখবে একটু এঁকে বোঝানো আছে, এই আছে, ঠিক আছে? আমি তোমাকে বলছি তুমি সেম লজিকে ভাবো না, সেম যে লজিকটা আমি বললাম সেই লজিকে ভাবো। সেই লজিকে যদি ভাবো তাহলে আঁকা দিয়ে বুঝলে ভালো, আঁকাটা ছাড়া তুমি এমনি লজিক দিয়ে ভাবো না। আলটিমেটলি কি, এখান থেকে একটা ভ্যালু বেরোবে বি, এখান থেকে একটা ভ্যালু বেরোবে সি, মানে সি এর ভ্যালু বি এর ভ্যালু, দুটো যে কোণ করে আছে তার cos থিটা, ঠিক আছে? cos থিটা গুণ করলে, cos থিটা গুণ করলে, ঠিক আছে? আবার এই দুটোর সঙ্গে এ যে কোণটা করে আছে, এই দুটোর সঙ্গে এ যে কোণটা করে আছে সেটার cos থিটা বেরোবে, এর ভ্যালুটা বেরোবে, আর এটার তো ভ্যালু একটা বেরিয়েই ছিল, রাইট? তো ওটা গুণ হয়ে যাবে। এখানেও সেম জিনিস, আলটিমেটলি তো ওরা নিজেদের মধ্যে একটা নির্দিষ্ট কোণ করেই আছে। এ ভেক্টর দুদিকে, মানে দুদিকে এ ভেক্টর তো সমানই ভ্যালু বোঝাচ্ছে, আর দিকটাও সমানই, ঠিক আছে? তাহলে ওরা নিজেদের মধ্যে ঠিক মানে এ ভেক্টর বি ভেক্টরের সঙ্গে যা কোণ করে আছে এই দিকে, এদিকেও তাই কোণ করে আছে। শুধুমাত্র আমি এখানে এ ভেক্টর বি ভেক্টর কিনে আগে কাজ করছি, এখানে বি ভেক্টর সি ভেক্টর কিনে আগে কাজ করছি। যেহেতু এটা স্কেলার প্রোডাক্ট এই বাঁ দিকেরটা, তাই এইখানে যা যা ধর্ম স্কেলার প্রোডাক্ট মেনে চলে, এরাও সেই ধর্মগুলো মেনে চলবে। সংযোগ নিয়ম, বিনিময় নিয়ম, স্কেলারের গুণ মেনে চলে। যেমন ধরো 3 ইন্টু ব্র্যাকেট 2 × 4 ব্র্যাকেট ক্লোজ, কত হবে? 3 ইন্টু ব্র্যাকেট 2 × 4 ব্র্যাকেট ক্লোজ, মুখে মুখে বলছি, ইমাজিন করো। 4 × 2 8, প্রথমে ব্র্যাকেটেরটা করবো, তারপর তার সঙ্গে 3 গুণ করলে 24, ঠিক আছে? এবার তুমি জিনিসটাকে একটু ব্র্যাকেটটাকে শিফট করো, 3 × 2 ব্র্যাকেট ইন্টু 4, 3 × 2 ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে 3 × 2, বাইরে ব্র্যাকেটের বাইরে ইন্টু 4, কত হয়? 6
3 দুগুণে 6 ব্র্যাকেটের ভিতর ইন্টু 4 24। তাহলে আলটিমেটলি ভ্যালু সেম বেরোচ্ছে, এখানেও ভ্যালু সেম বেরোবে। ঠিক আছে, চলো এই জিনিসটা গেল। এবার এই জিনিসগুলো বোঝা গেছে cos থিটা এই থিটা ব্যাপারটা। আচ্ছা আমাকে একটা কথা বলো যে এই দুটোর গুণফল, দুটো ভেক্টরের ডট গুণফল সব থেকে বড় কখন হবে? দুটো ভেক্টরের ডট গুণফল সব থেকে বড় কখন হবে? ঠিক আছে, এটা নিশ্চয়ই ডিপেন্ড করবে এটা কত কোণ করে আছে তার উপর। কারণ ধরো দুটো ভেক্টরের যদি নির্দিষ্ট থাকে, দুটো ভেক্টর তাদের যে ডট গুণফলটা হবে সেটা সব থেকে বড়, নিশ্চয়ই তাদের কোণের উপর ডিপেন্ড করবে। এবার কোণের cos থিটার সর্বোচ্চ মান কত হয়? cos থিটার সর্বোচ্চ মান হয় 1। ঠিক আছে, নিশ্চয়ই এটার সঙ্গে সর্বোচ্চ মানটা গুণ করলেই এদের ভ্যালুটা সব থেকে বড় হবে। দিমাগ, সর্বোচ্চ মান হয় 1। ঠিক আছে, এবার এই একটা কোন কোণে হয়, মানে কত কোণে হয়? একটা হয় cos 0 ডিগ্রিতে আর cos পাইতে। cos 0-তে হয় আর cos পাইতে হয়, 0 ডিগ্রি নয় 0। cos 0-তে হয়, cos পাইতে হয়। ঠিক আছে, কেন 0 ডিগ্রি লিখলাম না? কারণ এখানে পাই লিখেছি তাই। ঠিক আছে, এটা ডিগ্রি মেথডে নয়, cos 0-তে আর cos পাই। ঠিক আছে, এবার একটা জিনিস বলার বিষয়, থিটাটা কিন্তু 0 থেকে পাই এর মধ্যে থাকবে, অর্থাৎ জিনিসটা কখনোই এরকম হবে না। এখানে আমি দেখাচ্ছি, এ ভেক্টর এদিকে, বি ভেক্টর এদিকে, রাইট? তুমি এই কোণটা নিতে পারবে না, এটা প্রবৃদ্ধ কোণ বলে। এটাকে প্রবৃদ্ধ কোণ বলে, ইংলিশে বোধহয় অবটিউস অ্যাঙ্গেল বলে, মেবি অবটিউস অ্যাঙ্গেলই তো বোধহয় বলে প্রবৃদ্ধ কোণকে। যাই হোক, ঠিক বলছি কি ওটা চেক করতে হবে, ভুল হতে পারে। ঠিক আছে, এটাকে প্রবৃদ্ধ কোণ বলে। এই কোণটা তুমি নিতে পারবে না, তোমার কিন্তু এই কোণটাই নিতে হবে। বোঝাতে পারলাম? এ ভেক্টর ওদিকে বি ভেক্টর, এরকম একটা কেস আসতে পারে তো, ভুল তো কিছু বলছি না। তখন কিন্তু এই কোণটাই নিতে হবে। আর কোণ সবসময় দুটো ভেক্টরের এন্ডিং পয়েন্ট দুটোর মধ্যবর্তী কোণ হবে। মানে তুমি এরকম করতে পারো না যে এই ভেক্টরটার এন্ডিং পয়েন্ট আর এই ভেক্টরটা স্টার্টিং পয়েন্টের মধ্যে কোণ, অর্থাৎ এরকম একটা এ ভেক্টর আর এখান থেকে যখন একটা, ধরো এখান থেকে একটা বি ভেক্টর তুমি এঁকে বি ভেক্টর করে এই কোণটা নিতে পারো না। এই বি ভেক্টরের সমান্তরাল তোমাকে এখানে আঁকতে হবে, কারণ এই দুটি ইকুয়াল ভেক্টরই হবে। তুমি কিছু ভুল করছো না, এটা সমান্তরাল, এটার মান যদি সেম হয়, এটা বি ভেক্টর, তোমাকে এই কোণটা নিতে হবে। বা এটাকে তুমি প্যারালালি শিফট করে এইখানে নিয়ে এলে এ ভেক্টর, এই কোণটা নিতে হবে। এই দুটো কোণ সমানই হবে, কেন? কারণ এটা অনুরূপ কোণ। বোঝাতে পারছি? কিছু ছোট ছোট ভুল হয়, এগুলোতে আমি যাতে না হয় তার জন্য চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে যখন দুটোর মান 0 বা পাই হবে, দুটোর কোণের মান, তখনই হবে হচ্ছে, তখন কি হবে? তখন হবে হচ্ছে সব থেকে বড় ভুল কথা। যখন 0 হবে তখন হয় 1, cos পাই কত হয়? -1। যারা ইতিমধ্যে বলে দিয়েছো ভালো কথা, ঠিক আছে, যারা বলনি তারা একবার খেয়াল করে দেখো, তুমিও জানো, মাথা থেকে বেরিয়ে গেছিল হয়তো। cos 0 কিন্তু 1 হয়, কিন্তু cos পাই হয় হচ্ছে -1, অর্থাৎ -1টা কিন্তু সব থেকে ছোট আর +1টা সব থেকে বড়। ঠিক আছে, কেউ যেন এটা না বলে বসো যে cos 90-তে সব থেকে কম হবে। cos 90-তে সব থেকে কম হবে না, cos 90 0 হয়, তাহলে এটার মান আলটিমেটলি কত হবে? cos 90, বা যদি আমি পাই দিয়ে করছি তাহলে π/2 করি, cos π/2-তে হবে হচ্ছে 0। তাহলে এইখানে যদি a ডট b cos π/2-তে হয়ে যাবে 0। ঠিক আছে, 0। cos 0-তে হয়ে যাবে কত হবে? +ab হবে না? +ab হবে তো। আর cos পাইতে হয়ে যাবে -ab। এবার এই তিনটের মধ্যে ছোট কোনটা? এটা ছোট না -abটা? -ab সব থেকে ছোট, 0 কিন্তু নয়। এটা মাইন্ড ইট, cos 90-তে ছোট। এগুলো এমসিকিউ দিয়ে দেয়,
এমনি এমনি করাচ্ছি না, ঠিক আছে? এটা ক্লিয়ার? এই পোর্শনটা ক্লিয়ার? ঠিক আছে, পোর্শনটা ক্লিয়ার আশা করি। এই পোর্শনের আরেকটু ডিটেলসে দেখো। ক্রস প্রোডাক্টটা না মুছলাম, ছাড়ো, ক্রস প্রোডাক্ট পরে করবো, ঠিক আছে? এই বাঁ দিকের পোর্শনটা ক্লিয়ার? ডট প্রোডাক্টটাই দেখো, ভালো করে দেখো। বললাম না ছোট ছোট বুঝবো, ভালো করে বুঝবো। ডট প্রোডাক্টটা ভালো করে দেখো, কি দেখবে? আমরা একটা জিনিস এখানে শিখেছিলাম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আমি বলেছিলাম এক্স অক্ষে যে ইউনিট ভেক্টরটা আছে তাকে কি বলবো আমি? আই ক্যাপ। আই ক্যাপ বলবো, অর্থাৎ আই ক্যাপ মানে বোঝাবে সেটা যে এক্স অক্ষের দিকে তোমার যেতে হবে। আমি কি বলছিলাম? ইউনিট ভেক্টর হচ্ছে, ইউনিট ভেক্টর কি? ভেক্টরের বাবা মা, যে তোমাকে দেখাবে কোন দিকে যেতে হবে, ঠিক আছে? তেমনি জেড হচ্ছে ওয়াই অক্ষের ইউনিট ভেক্টর, অর্থাৎ ওয়াই অক্ষে আমি বললাম ইউনিট ভেক্টরের কাজ হচ্ছে ডিরেকশন দেখানো, ওর ভ্যালু 1, ও ভ্যালুতে কিছুই কন্ট্রিবিউট করবে না। আর জেড অক্ষের দিকে যদি যাও তাহলে ওটা হয়ে যাবে কে। বলেছিলাম তো, আমি বলেছিলাম, এই কথাটাই বলেছিলাম। এবার এই তিনটে দিয়ে ভেক্টরের রিপ্রেজেন্টেশন আমরা জানতাম। ভেক্টর রিপ্রেজেন্টেশনে জানতাম যে একটা স্কেলার ভ্যালু তার সঙ্গে ইউনিট ভেক্টর গুণ হয় একটা ভেক্টর হয়, একটা স্কেলার ভ্যালু তার সঙ্গে একটা ইউনিট ভেক্টর গুণ হয় একটা ভেক্টর হয়, রাইট? এবার দেখো, ধরো এ ভেক্টর হচ্ছে একটা 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ, রাইট? হতেই পারে। বি ভেক্টর হচ্ছে 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 9k ক্যাপ, হতেই পারে, হতেই পারে। আচ্ছা, আমাকে বললে এই দুটো ডট প্রোডাক্ট করতে, ডট প্রোডাক্ট করতে। আচ্ছা আমাকে একটা বলো, এখানে কোণের দরকার আছে? তুমি বুঝতে পারছো না, কারণ তুমি জানো না। আমি বলছি দরকার নেই। কেন দরকার নেই বোঝো ভালো করে। আমি এটার সাথে এটার ধরো গুণ করছি, 5-এর সাথে, মানে এই পার্টটার সাথে যখন আমাদের এরকম পরপর গুণ দেয় আমরা কি করি? আমাদের ব্র্যাকেট এরকম গুণ দেয় আমরা কি করি? প্রথমটার সাথে এটার এটা গুণ প্লাস এটার গুণ প্লাস এটার গুণ, তাই করি তো? পুরো ব্র্যাকেট করে দিলাম, আবার প্লাস এটার সাথে এটার গুণ, এটার গুণ, এটার গুণ, আবার ব্র্যাকেট করে, আবার তারপর এটার সাথে এটার গুণ, এটার গুণ, এটার গুণ। তাই আমি ওই পদ্ধতি অবলম্বন করবো, যেরকম করে গুণ করে এসেছি এতদিন ধরে ওরকম করে করি। তাহলে প্রথমে আমি এটার সাথে এটার গুণ করব, ঠিক আছে? কেন এভাবে করছি? কারণ স্কেলার পদ্ধতিতেই তো হচ্ছে, স্কেলার ভ্যালু বেরোচ্ছে মানে স্কেলার পদ্ধতিতেই হচ্ছে পুরো ব্যাপারটা। তাহলে স্কেলার মতো গুণ করি, ঠিক আছে? এবার দেখো 5-এর সাথে 6 আমি গুণ করছি, 5-এর সাথে 6 আমি গুণ করছি। এবার এইটা একটা ছোট্ট ভেক্টর, দেখো এখানে তিনটে ভেক্টর গুণ যোগ হয়ে কিন্তু একটা বি ভেক্টর হয়েছে। তার মধ্যে 6i ক্যাপ এটাও তো একটা ভেক্টর, কারণ এটার একটা স্কেলার আছে, একটা কি আছে? ইউনিট ভেক্টর আছে। অর্থাৎ এটা এক্স অক্ষে একটা ভেক্টর, মানে এক্স অক্ষে একটা দিক রিপ্রেজেন্ট করছে 6i ক্যাপটা, আর 5i ক্যাপটা এই ভেক্টরের এক্স এর দিকে একটা দিক রিপ্রেজেন্ট করছে। তো এক্স এর দিকে আমি দিকটা দেখছি, একটা 5 আছে এখানে, ধরো একটা 6 আছে এখানে, 5 একটা 6, এই দুটো নিজেদের মধ্যে গুণ হবে, গুণ হয়ে যাবে 30। কেন 30 হবে? কেন 30 হবে? আই ক্যাপ আর আই ক্যাপ, আই ক্যাপ আই ক্যাপ দুটোই কিন্তু দেখো ভালো করে যদি দেখো, দুটোই কিন্তু একই লাইনে বা একই দিকে, তারা নিজেদের মধ্যে কত ডিগ্রি কোণ করে থাকবে? 0 ডিগ্রি না? আই ক্যাপ নিজেদের মধ্যে কত ডিগ্রি কোণ করে থাকবে? 0 ডিগ্রি। যার জন্য আমি এখানে ইউনিট ভেক্টর থেকে নিজেদের মধ্যে কত কোণ করে থাকবে যেহেতু আমি বুঝে যেতে পারবো, তাই আমার এখানে কত কোণ করে আছে এটা বলারই দরকার নেই আলাদা করে, কারণ এখানে আমি ইউনিট ভেক্টর দিয়ে জিনিসটা পেয়ে গেছি, আমি এখান থেকে দেখে বুঝেই যেতে পারবো। আচ্ছা আই ক্যাপ তো নিজেদের মধ্যে দেখো না, এটাও আই ক্যাপ, এ দেখো এই 5টা আসতে গেলে এখানে এই এটা আই ক্যাপ, আবার এই 6টা আসতে গেলে এটাই আই ক্যাপ, তাহলে এরা নিজেদের মধ্যে কত কোণ করে আছে? 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রিতে কত বললাম? 1। তাহলে আলটিমেটলি কি হবে? ভ্যালু দুটো গুণ হয়ে যাবে, ভ্যালু দুটো গুণ হয়ে যাবে। আলটিমেটলি কি গুণ হচ্ছে? এই যে এটার ভ্যালুটা আর এটার ভ্যালুটা, 5 আর 6, আমি তাই তো বললাম 30 প্লাস এটার সাথে এটা গুণ হয়ে গেছে। এবার হিসেব কি বলে? হিসেব বলে এটার সাথে এটা গুণ করব, করি। আই ক্যাপ এই 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ, 5 দুগুণে 10, সেম লজিকে সেটাই হওয়ার কথা, হবে না, হয়ে যাবে হচ্ছে 0। কেন 0? ভালো করে বোঝো। ইউনিট ভেক্টর থেকে আমরা কিন্তু এখানে কোণ কত করে আছে সেটা বুঝতে পারবো,
এটা আই ক্যাপ আছে, এটা জে ক্যাপ আছে, আই ক্যাপ একদিকে জে ক্যাপ এদিকে, নিজেদের মধ্যে 90 ডিগ্রি কোণ করে আছে। 90 ডিগ্রি কোণ করে থাকলে কি বললাম, cos π/2 0, আলটিমেটলি পুরো ভ্যালুটা 0 হয়ে যায়। পুরো ভ্যালুটা 0 হচ্ছে না এখানে কেন, ভালো করে বোঝো। এই যে এই পার্টটা আছে না, এই যে পার্টটা আছে দেখতে পাচ্ছ, এই যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে যখন মানে ধরো তোমাকে একটা ভেক্টর বলে দিচ্ছে, কি বলবো, ধরো এটা একটা ভেক্টর 5i ক্যাপ, 6j ক্যাপ, 3j ক্যাপ, 6k ক্যাপ, আবার এইগুলো এক একটা ভেক্টর। প্রত্যেকটা ছোট ছোট পার্টের ক্ষেত্রে এটা সত্য। মানে তুমি ভাবছো যে এখানে এ ভেক্টর বি ভেক্টর ডট করে পুরো এ বি গুণ করার পর তার cos থিটা, ওরকম নয় ব্যাপারটা। এইটা তো একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এর মধ্যে ডট প্রোডাক্ট হচ্ছে। তারপর এটার সঙ্গে 5i ক্যাপ আর 2j ক্যাপের মধ্যে ডট প্রোডাক্ট হবে, 5i ক্যাপ 9k ক্যাপের সঙ্গে ডট প্রোডাক্ট হবে, আর প্লাস 3j ক্যাপ 6i ক্যাপের মধ্যে ডট প্রোডাক্ট হবে। প্রত্যেকটা ডট প্রোডাক্টে এই যে ফর্মুলাটা বা এই যে মানে কি বলবো ডিসিশনটা মেনটেন হবে। এটা একটা তো ডিসিশন, একটা জিনিস প্রমাণ করে একটা ডিসিশন নেওয়া হচ্ছে, হ্যাঁ এরকম হবে, এই ডিসিশনটা সবটাতে মেনটেন হবে। মানে তুমি একটা সিম্পল এরকম করে মানে ওটার মধ্যবর্তী কোন ওরকম পারবে না বার করতে, বুঝতে পারছি তো। তাহলে এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যে এই পুরো টোটাল ভেক্টরটার আমি নাম দিয়েছি বি ভেক্টর, আর এই ভেক্টর, বুঝতে পারছি। তাহলে 5i ক্যাপ আর 2j ক্যাপের মধ্যে গুণ হচ্ছে i ক্যাপ j ক্যাপ 90 ডিগ্রি 0। সিমিলার, এটা নিশ্চয়ই বোঝাতে হবে না, i ক্যাপ আর k ক্যাপ গুণ করলে 0 হবে, কেন, ওরাও তো নিজেদের মধ্যে 90 ডিগ্রি 0। তাহলে আমি একটা ডিসিশনে আসতে পারি, আই ক্যাপের সঙ্গে একমাত্র আই ক্যাপ গুণ করলেই মান পাবো, বাকি যাই গুণ করি 0 পাবো। তাহলে সিমিলারলি আমি যদি একটু বুদ্ধি লাগাই, জে ক্যাপের সঙ্গে বাকি যাই গুণ করি আমি 0 পাবো, শুধুমাত্র জে ক্যাপ গুণ করলে আমি মান পাবো, কে ক্যাপের সঙ্গে শুধু কে ক্যাপ গুণ করলেই মান পাবো। অর্থাৎ এরা নিজেদের আত্মীয় ছাড়া কাউকে বোঝে না, এরা নিজেদের আত্মীয় ছাড়া কাউকে বোঝে না, ঠিক আছে, মাথায় থাকবে। ডট প্রোডাক্ট নিজেদের আত্মীয় ছাড়া কাউকে বোঝে না, ডট প্রোডাক্ট নিজেদের আত্মীয় ছাড়া কাউকে বোঝে না। দু ধরনের মানুষ হয়, এক যারা মনে করে আমার আত্মীয়ই সব, আমার আত্মীয় আমাকে সব থেকে ভালো বোঝে। আরেক ধরনের মানুষ হয় যে বোঝে কিনা, যে বলে কিনা, কি বলে যে আমার বন্ধুই সব, আমার বন্ধুই আমাকে সব থেকে ভালো বোঝে, ঠিক আছে। এর মাঝামাঝি কিছু হয়, হয় না। ডট প্রোডাক্ট হচ্ছে প্রথম ক্যাটাগরিতে পড়ে, যে কিনা বলে আমার আত্মীয়ই আমাকে সব থেকে ভালো বোঝে, বাকিরা কেউ বোঝে না, যে বাকিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, 0 0। ডট প্রোডাক্টে আত্মীয়, ডট প্রোডাক্টে আত্মীয়, আত্মীয়র সঙ্গে রক্তের সম্পর্ক হয়, আত্মীয়দের মোটামুটি এক দেখতে হয়, দেখো আই ক্যাপ এক দেখতে, তাই 5 6 30, বাকিগুলো 0। তেমনি এর আত্মীয় এ, তাহলে এর আত্মীয় এর সাথে গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে, +6, আর এটার এর আত্মীয় 6 9 54, আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে 90, বুঝতে পারছি। বাকি সব 0 হয়ে যাবে, অর্থাৎ আই ক্যাপ হয় 1, আই ক্যাপ জে ক্যাপ, আই ক্যাপ কে ক্যাপ, কে ক্যাপ আই ক্যাপ, কে ক্যাপ জে ক্যাপ, জে ক্যাপ আই ক্যাপ, জে ক্যাপ কে ক্যাপ, আর কিছু বাদ গেল, মেবি গেল না, এরা সবাই 0। অর্থাৎ সমগোত্রীয় সঙ্গে সম্পর্ক, অন্য গোত্রীয় সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আমরা বন্ধু চিনি না, আমরা আত্মীয় চিনি। ডট প্রোডাক্টের স্লোগান এটা, ডট প্রোডাক্টের স্লোগান এটা, আমরা বন্ধু চিনি না, আমরা আত্মীয় চিনি, ঠিক আছে। ক্রস প্রোডাক্টের পুরোটা উল্টো, ওই যে বললাম দু ধরনের মানুষ হয়, এখানে দু ধরনের গুণ। ক্রস প্রোডাক্ট বলবে আমাদের আত্মীয় কেউ না, আত্মীয় আমাদের বোঝে না, আমাদের বন্ধুই সব, ওরা বন্ধুদের সাথে মানে পার্টি করে, যা ইচ্ছে করে, যা ইচ্ছে, মানে মোট কথা বন্ধুদের সাথে তাদের ভালো সম্পর্ক, কিন্তু নিজেদের লোকের সাথে ভালো সম্পর্ক নয়, ঠিক আছে। আর এখানে হচ্ছে মানে এরা কেউ ব্যালেন্সড লোক নয়, এটুকুনি বুঝে না, এরা কেউ ব্যালেন্সড লোক নয় যে বন্ধুদের সাথে সম্পর্ক রাখলাম, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখলাম। বন্ধুদের হলে বন্ধু, আত্মীয় হলে আত্মীয়, ঠিক আছে। এটা হচ্ছে এটা 6 + 54 90 30, ঠিক আছে। এটা গেল, এটাই হচ্ছে মেন জিনিস। এই যে পুরো যেতটা আমরা দেখলাম, এটা হচ্ছে ডট প্রোডাক্টের মেন জিনিস, যেটা আমাদের সিলেবাসে আছে, যেখান থেকে আমরা সব অঙ্ক করে ফেলতে পারবো, ঠিক আছে। এবার আমি কিছু অঙ্ক দিচ্ছি ডট প্রোডাক্টের, সেটা ভালো করে করো তো, মানে করো বলতে ইন দ্য সেন্স বোঝো যে কি বলতে চাইছি। দরকার হলে আজকে ডট প্রোডাক্টটাই শুধু করাবো, ঠিক আছে। ডট প্রোডাক্টে পরের দিনকে আমি
কালকে, পরের দিন মানে কালকেই আমি ওই কি বলে ক্রস প্রোডাক্টটা পড়াবো। করো, পজ করো, তারপর আমি করছি। পজ করেছো? করেছো পজ? চলো আমি করছি, দেখো ভালো করে দেখো। আমি কি বলেছি, এরা বন্ধু চেনে না। একটা গান আছে, বন্ধু বিনে প্রাণ আসে না, আমি রব না ঘরে, এরকম কিছু লিরিক্স। তো এরা এরকম গোত্রের নয়, এরা বন্ধু চেনে না। তো আই যখন কে এর সাথে গুণ করতে যাবে, এ দেখবে আমি এ আমার আত্মীয় নয়, কি বলবে? জিরো। যে যখন এর সাথে গুণ করতে যাবে, এও দেখবে আমার আত্মীয় নয়, বলবে জিরো। ঠিক আছে? যদি তুমি কেউ 9 থেকে শুরু করো যে এই এটার সাথে গুণ, কেন কি বলেছি, এটা এটার সাথে গুণ হোক বা এটা এটার সাথে গুণ হোক সিমিলার, তাহলে এটা যখন এটার সাথে গুণ হতে মানে ডট প্রোডাক্ট হতে যাবে, যা হবে এটা এটার সাথে ডট প্রোডাক্ট হলে তাই কি হবে? তাহলে এটার উত্তর কত হবে? জিরো। যে যখন আয়ের সঙ্গে গুণ হতে যাবে, কি দেখবে? এ আমার সমগোত্রীয় নয় ভাই, আমি জিরো করে দেবো। যে যখন যে সাথে গুণ করতে যাবে, এই তার তো খুঁজে পেয়েছি, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ভাই আমার 6×7=42 হয়। তারপর কি হবে, এই যখন এর সাথে গুণ করতে হবে, কি বলবে? এ আমার সমগোত্রীয় নয়, আমি এর সাথে গুণ হবো না, জিরো। এর সাথে যখন গুণ করতে হবে, কি দেখবে? আমি এর সমগোত্রীয় না, জিরো। এই যখন এর সাথে গুণ করতে যাবে, কি দেখবে? জিরো। কেন? কারণ এর সমগোত্রীয় নয়, তাহলে এই হয়ে যাবে জিরো। আবার এই যখন এর সাথে গুণ করতে যাবে, দেখবে সমগোত্রীয় নয়, তাহলে জিরো। যখন এর সাথে এই গুণ করতে যাবে, সমগোত্রীয় নয়, তাহলে জিরো। তাহলে আলটিমেটলি কি বুঝলাম আমরা? কি বুঝলাম আমরা? আমরা এটাই বুঝলাম যে যে ভ্যালু থাকলেই তার মান বেরোবে এমন কোনো কথা নেই। ঠিক আছে? একটা দেখবে পাড়ায় একটা লোক আসে, যে বলে, ও দিদি ভাই দূরে দাঁড়িয়ে কি ভাবছেন? দেখতে তো কোনো বাধা নেই, দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই। এটা সেম, ভ্যালু থাকলেই যে তার মান বেরোবে এমন কোনো কথা নেই। তুমি ভেক্টরে অনেক ঠুসে ঠুসে ভ্যালু দিলে, যেমন এখানে 24, 12, 32, এখানে যদি 1000ও দিতাম, 1 কোটিও দিতাম, তাও জিরো আসতো। স্কেলারে আমরা এতদিন এসব দেখেছি? দেখিনি। এটাই হচ্ছে ভেক্টরের মজা। ভেক্টরে এমন অনেক কিছু আছে যেগুলো আমরা আগে দেখিনি, নতুন জিনিস শেখাবে। ঠিক আছে? বোঝাতে পারছি? তো এই ছিল আজকের। আমি থাক, এখন এত দূরই থাক। এটার আরও প্রচুর অঙ্ক আছে যেগুলোতে ডিটেলস তখন তো করতেই হবে। ঠিক আছে? আমি যেরকম বললাম বাকিটা ওয়ান শটে আমি দেবো, মানে বাকিটা নয়, এটাকে আগে শেষ করবো, এটা তো শেষ করতেই হবে। ঠিক আছে? এইটা এক থাক, পরের দিনকে ক্রস প্রোডাক্ট দিয়ে শুরু করবো। ডট প্রোডাক্টে জাস্ট এইটুকুনি ছিল, আর কিছু মাথায় রাখতে হবে না, কিচ্ছু মাথায় রাখতে হবে না। ক্রস প্রোডাক্টে যাব পরের দিন ক্রস প্রোডাক্ট, অভিক্ষেপ, একতলীয়, 3টে কনসেপ্ট নিয়ে আলোচনা হবে। ক্রস প্রোডাক্ট, একতলীয় আর কি অভিক্ষেপ। ঠিক আছে? 3টে নিয়ে আলোচনা হবে। আর আজকে ডট প্রোডাক্ট, কারণ আজকে অনেকটা কথা বলা গেল, ডট প্রোডাক্টে এইটা রইলো। আর ডট প্রোডাক্টে অনেক জিনিস বললাম আলাদা হয়, এই হয়, তো পরের দিন অতটা সময় লাগবে না ক্রস প্রোডাক্ট পড়াতে, বুঝতেই পারছো। ঠিক আছে? চলো আজকে এত দূরই থাকলো, পরের দিন আবার দেখা হচ্ছে, বাই।